নির্বাচন কমিশনে গিয়ে আজ ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, তারেক রহমানকে ভোটার হতে কি কি প্রক্রিয়া আজ অনুসরণ করতে হবে এবং ভোটার আইডি কার্ড পেতে কত সময় লাগতে পারে? ধন্যবাদ রাত্রি। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে প্রবেশ করবেন তার কন্যা জাইমা রহমানকে নিয়ে। তারা পিতা কন্যা দুজনেই এখানে এসে ভোটার হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন। আমরা এখন পর্যন্ত আমাদের হাতে যতদূর তথ্য আছে, এরই মধ্যে তারেক রহমান এবং জাইমা রহমানের ভোটারের যে অনলাইন আবেদন ফর্ম, সেই আবেদন ফর্ম পূরণ করা হয়ে গেছে। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ড থেকেই তারা দুজনেই ভোটার হচ্ছেন, এটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। বাকি যে কাজগুলো, তিনি এখানে আসবেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে নিচে 104 নম্বর রয়েছে প্রবাসী শাখার যে ওয়ান স্টপ সার্ভিস আছে, এখানে গিয়েই তিনি ছবি তুলবেন প্রথমে, তারপর তিনি 10 আঙ্গুলের ছাপ দিবেন এবং চোখের আইরিশ দিবেন তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান দুজনেই। এরপরে যে তথ্যগুলো এখান থেকে বের হবে, সেই তথ্যগুলোকে উনি পুনঃ চেক করবেন। চেক করার পরে তিনি স্বাক্ষর দেবেন। স্বাক্ষর দেওয়ার পরেই তার আবেদনটা আসলে প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করানো হয়ে যাবে। এরপরেই তিনি এখান থেকে চলে যাবেন। বাকি কাজটা নির্বাচন কমিশনের। স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটার হওয়ার জন্য 7 থেকে 15 দিন সময় লাগে। তবে আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে নির্বাচন কমিশনের যেই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ রয়েছে, অনুবিভাগের মহাপরিচালক আমাদেরকে জানিয়েছেন সর্বনিম্ন 7 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টার মতো সময় লাগবে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়ার জন্য। একটু জানিয়ে রাখি, 2008 সালে 11 সরকারের সময় যখন ছবিসহ ভোটার তালিকার কার্যক্রম শুরু হয় নির্বাচন কমিশনে, তখন তারেক রহমান দেশে ছিলেন না, তার আগেই তিনি দেশ ত্যাগ করতে হয় তাকে। ফলে এই যে ছবিসহ, আঙুলের ছাপসহ, চোখের আইরিশ সহ যে ভোটার তালিকার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তিনি অংশগ্রহণ করতে পারেননি বলেই গত 17 বছর তিনি ভোটার তালিকায় তার নাম নেই। এখন 17 বছর পর তিনি যেহেতু দেশে এসেছেন, সরাসরি তিনি নির্বাচন কমিশনে এসে তার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি ভোটার হবেন। কারণ একটু বলে রাখি, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি একজন প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আর যেহেতু 29 ডিসেম্বর মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন, মনোনয়ন ফর্ম তুলতেই ভোটার নম্বর লাগবে। তার যেহেতু এখন পর্যন্ত ভোটার নম্বর নেই, ফলে আগেই তাকে ভোটার হয়ে মনোনয়ন প্রক্রিয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমের সঙ্গে তাকে যুক্ত হতে হবে। এখানে নির্বাচন কমিশনের আজকে সরকারি ছুটির দিন, তারপরেও নির্বাচন কমিশন সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সহ ভোটার করার ক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তাদের কাজ রয়েছে, তারা বেশিরভাগ কর্মকর্তারাই নির্বাচন কমিশনে আজকে এসেছেন এবং সার্বিকভাবে নির্বাচন কমিশনের আশেপাশে পুরো নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে তারেক রহমানকে ভোটার হিসাবে বরণ করে নেওয়ার জন্য। তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। এসে এখানে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে এসে তিনি 104 নম্বর কক্ষে প্রবেশ করবেন। 104 নম্বর কক্ষে প্রবেশ করার পর তিনি তার যেই তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো রিচেক করে তিনি তার যেই আঙুলের ছাপ রয়েছে, এই আঙুলের ছাপ দেশের 12.5 কোটি অর্থাৎ 13.5 কোটি ভোটারের সঙ্গে আঙুলের ছাপকে মিলানো হবে। মিলানোর পর তার যে ভোটার করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তার আবেদন ফর্মটি প্রবেশ করানো হবে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন এখানে যেই তার ভোটার করার জন্য, তার ছবি তোলার জন্য যে আনুষঙ্গিক প্রক্রিয়াগুলো রয়েছে, সকল প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আমরা একটু আগেই যেই কক্ষের তিনি ভোটার হবেন, সেই কক্ষতে আমরা গিয়ে দেখেছি নির্বাচন কমিশন সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা অপেক্ষা করছি তিনি আসার জন্য। তিনি আসার পর তার যেই ভোটার হওয়ার যে প্রক্রিয়া, সেটিও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার মতো। রাত্রি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।